গোল প্রীতম। প্রীতম এখানে কিন্তু প্যান্টই খুলে দিল। প্রীতম প্যান্টই খুলে দিল। প্রীতম এটা কি করলো? এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে ও গডসন, কিছু একটা বার করলো এবং আবারও দেখুন এই জায়গাতে পুঁতলো এবং ওখান থেকে যে মাটি নিয়ে ছুঁড়ে প্রীতমের মাথায় মারলো। গুড গোল, গুড গোল প্রীতম। প্রীতম এখানে কিন্তু প্যান্টই খুলে দিল। প্রীতম প্যান্টই খুলে দিল। প্রীতম এটা কি করলো? গডসন, সাধু আবারও ঠিক গডসনের মতো কিন্তু সেম কিছু করছে। সাধু গডসনের মতো সেম কিছু করছে। গুড সেভ, গুড সেভ, গুড সেভ সুজা, গুড সেভ। গডসনের ব্ল্যাক ম্যাজিক। গডসনকে কিন্তু এটা করতেই হবে। আমিও শটে, সেকেন্ড শট এবং সেভ। গডসন সেভ করলো। এক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক কিন্তু কাজে লেগে গেল। গডসন শটে, গডসন সামনে সুজা এবং সেভ, সেভ করলো সুজা, সেভ করলো। রিজু রয়েছে বিপক্ষ দলের গোলরক্ষক। গুড গোল, গুড গোল। স্মৃতি একাদশ। এদিকে দলটা ফার্স্ট হাফে পিছিয়ে থাকে এবং সেকেন্ড হাফে 2-1 রেজাল্ট করে। বিপক্ষ দল আবারও কিন্তু গোল করে খেলা সমতায় ফেরায়। এবার খেলাটা 2-2 রেজাল্টে শেষ হয়, খেলার টাই ব্রেকারে পৌঁছায়। এই খেলা শেষে সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন। দলটা কিন্তু গোল পরিশোধ করে খেলা সমতায় ফিরিয়েছে। শেষ মুহূর্তে থেকে গোলটা করেছিল আজিজ, 2-1 ব্যবধানে পিছিয়ে পড়েছিল। গোল পরিশোধ করে খেলা সমতায় ফেরায় আজিজ। সোনারপুর স্মৃতি একাদশ দলের প্রথম শটে মুরসেলিম ম্যাচে গোল করেছিল। মুরসেলিমের করা গোলেই ম্যাচ সমতায় ফিরেছিল ফার্স্ট হাফের পরে। সামনে রিজু রয়েছে বিপক্ষ দলের গোলরক্ষক। গুড গোল, গুড গোল। মুরসেলিম ভালো ফিনিশটা করলো, ভালো গোল করলো মুরসেলিম। ধরে প্রথম শটে বিদেশি খেলোয়াড় আজিজ। একেবারে খেলার শেষ মুহূর্তে থেকে আজিজ কিন্তু গোলটা খুব ভালো করেছিল এবং আজিজে করা গোলে খেলা সমতায় ফিরেছিল এবং আজিজ এক্ষেত্রে গোল করে গেল। সুজা আটকাতে পারলো না আজিজের শটটাকে। গডসনের ব্ল্যাক ম্যাজিক। গডসনকে কিন্তু এটা করতেই হবে। ট্রাইব্রেকারে ম্যাচ গেলে গডসন কিন্তু এই সমস্ত জিনিসগুলো করে থাকে। কিছু একটা করলো গডসন। ব্ল্যাক ম্যাজিক, গডসনের ব্ল্যাক ম্যাজিক এটা। রিজুর পরিবর্তে গডসন গোল লাইনে এবং দলের 2 নম্বর শটে অমিয়। এখনও পর্যন্ত কিন্তু গডসন কিছু একটা করে যাচ্ছে এখনও পর্যন্ত। অমিয় শটে, সেকেন্ড শট এবং সেভ। গডসন সেভ করলো। এক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক কিন্তু কাজে লেগে গেল। গডসনের ব্ল্যাক ম্যাজিক কাজে লেগে গেল। যে গোলটা করে লিডটাকে আগিয়ে রাখার, ব্যবধানটাকে আগিয়ে রাখার, অ্যাডভান্টেজটাকে আগিয়ে রাখার। দেখা যাক গডসন গোলটা করতে পারে নাকি গডসনের শটটাকে আটকে দেয় সুজা। সুজা কিন্তু আমরা দেখেছি অনেক মাঠেই ট্রাইব্রেকারে সেভ দিতে। তবে এই মুহূর্তে ট্রাইব্রেকার সমতায় ফেরাতে হলে সুজাকে সেভ করতে হবে, যেহেতু পিছিয়ে আছে এই মুহূর্তে টাইব্রেকিংয়ের মাধ্যমে। গডসন শটে গোলটা করতে হবে গডসনকে, অ্যাডভান্টেজ শট। গডসন শটে, গডসন সামনে সুজা এবং সেভ, সেভ করলো সুজা, সেভ করলো। আগেই বলেছিলাম অত্যন্ত টাইব্রেকার স্পেশালিস্ট এই সুজা। আবারও নিজেকে প্রমাণ করলো গডসনের শটটা সেভ দিয়ে, আবারও প্রমাণ করে দিল এবং এই মুহূর্তে টাইব্রেকার ড্র হলো। তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে গডসন, কিছু একটা বার করলো এবং আবারও দেখুন এই জায়গাতে পুঁতলো এবং ওখান থেকে যে মাটি নিয়ে ছুঁড়ে প্রীতমের মাথায় মারলো। গডসন আবারও ব্ল্যাক ম্যাজিক কাজে লাগাচ্ছে। দেখা যাক প্রীতমের শটটা আবারও সেভ দিয়ে ব্ল্যাক ম্যাজিকটাকে প্রমাণ করতে পারে কিনা গডসন, নাকি প্রীতম গোল করে দেবে, প্রীতম গোল করে বেরিয়ে যায়। দেখা যাক। প্রীতম 3 নম্বর শটে। গুড গোল, গুড গোল প্রীতম। প্রীতম এখানে কিন্তু প্যান্টই খুলে দিল। প্রীতম প্যান্টই খুলে দিল। প্রীতম এটা কি করলো? গডসন, গডসন কি বলছে দেখুন, ইয়েলো কার্ড। প্রীতমকে কিন্তু ইয়েলো কার্ড দেখালো এখানে সাধু।
হ্যাঁ, গডসন সাধও কিন্তু কিছু একটা করতে চাইছে। ও সাধু আবারও ঠিক গডসনের মতো কিন্তু সেম কিছু করছে। সাধু গডসনের মতো সেম কিছু করছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সাধকেও ইয়েলো কার্ড দেখালো। অসভ্যতা করবেন না। নাটক তো খেলায় টাইব্রেকারে এই সমস্ত নাটকগুলো দেখা যায়। তবে এই যে বিদেশি প্লেয়ারটা এই মুহূর্তে শটে, দলের 3 নম্বর শটে, তো এই প্লেয়ারটা কিন্তু ম্যাচে প্রথম গোল করে দলটাকে আগিয়ে রেখেছিল। তারপরে কিন্তু গোল পরিশোধ করে খেলার সমতায় ফিরিয়েছে। সুজা গোল লাইনে, গুড সেভ, গুড সেভ, গুড সেভ সুজা, গুড সেভ। সোনারপুর স্মৃতি একাদশ জয়লাভ করলো এই খেলায়। সোনারপুর স্মৃতি একাদশ।